আচ্ছা, আমি শুরু করে দিয়েছি। হ্যাঁ, তো যে যে দেখবে আর কি, কারণ এটা বলছিলাম রেকর্ডিং দিব, তো ওর থেকে ভাবলাম যে একটা এক্সট্রা ডেট দিয়ে ক্লাসই করাই, তাহলে হচ্ছে সামনাসামনি যারা লাইভ দেখবে সেটা দেখে নিতে পারবে। রেকর্ডিংও হচ্ছে এবং লাইভ ক্লাসও হচ্ছে। তো ওই জন্যই বললাম যে একটা ক্লাসের মতন করেই করবো যখন বাড়িতে, তখন একটা লিঙ্কও দিয়ে দিলাম। যার যার দেখার ইচ্ছা হবে সে দেখতে পারবে। এখানে ডার্ক জায়গাগুলো আমি 6B দিয়ে করে নিচ্ছি, যে অন্ধকার জায়গাগুলো, সেই অন্ধকার জায়গাগুলোতে 6B দিচ্ছি। এই ডার্ক পার্টগুলো সবগুলো বের করে নিব, তারপরে লাইট পার্টগুলোতে বের করব। এরকম বেড়ার যে এফেক্টগুলো আছে, বেড়ার এই জায়গাগুলোকে একদম লাইট ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দিয়ে এই ভেতরের ডার্কগুলোকে পাঠাতে হবে। হ্যাঁ, ডার্কগুলো দিলেই বেড়ার এফেক্টগুলো চলে আসবে।
এখানে মেনলি যে এই ছবিটা কি করছে, মেন আমি আগে শেপগুলো নিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই যে বাঁশের ডিটেল, এগুলো ডিটেল কি আমি শেডিং করার সময় ডাইরেক্ট এই যে ড্রয়িংটা করছি এবং সঙ্গে সঙ্গেই সেটার হচ্ছে শেডিংগুলো দিয়ে দিচ্ছি, যেখানে যেখানে ডার্ক সেখানে যে এরকম দিয়ে দিচ্ছি। মেন খালি স্ট্রাকচারগুলো নিয়ে নিয়েছিলাম, মানে আউটলাইনটা কেমন হবে, বেসিক একটা জায়গা, তারপরে এই পুরো ডার্ক পার্টগুলো বের করে নিচ্ছি আগে, তাহলে অটোমেটিক কি লাইট পার্টগুলো দেখা যাবে সহজেই। কি ব্যাপার স্যার, আজকে চুপচাপ মন টন খারাপ নাকি আপনার? কি বললাম স্যার, আজকে চুপচাপ আপনি মন টন খারাপ নাকি আপনার? কোথায় চুপচাপ? এমা কই, চুপচাপই তো দেখছি তখন থেকে। ওই তো। দেখাচ্ছি, এতক্ষণ তো কেউ ছিল না না ক্লাসের, কি ওই জন্য কিছু বলিনি, উম, ওই জন্য চলছে আর এটা তো কি। হাফ, এটা আপনাকে আবার পরে করতে হবে। হ্যাঁ, রেকর্ডিং দেখে এটা করতে হবে। কোনটা? এটা রেকর্ডিং দেখে করতে হবে। এটা এটা কেন? এটা এমন জায়গা থেকে শুরু, এটা তো করা হয়নি না। ও আগের দিন ড্রয়িং করনি? না, আগের দিন ড্রয়িং করিনি, আর তো একটু দেখাইছিলেন, ওটা আমি করিনি, মানে পরে করবো। আমি তো পরে দেখলাম যে আপনি করেছেন, না তো আমি করে রাখতাম, খেয়ালই করিনি। কি করেছি? আর আমি ভুলেও গেছি আজকে ক্লাস নিয়ে, দেখি আপনার টেক্সট ক্লাসটা কল করলাম যে স্যার আমার লেট হবে, 9টা বাজবে, নিয়ে তো আসলাম একটু আগে। বুঝলাম। স্যার কালকে করাতে পারতেন, কালকে ব্যস্ত আছেন ছিলেন নাকি আপনি? কালকে, হ্যাঁ কালকে আমার একটা ক্লাস থাকে, ওর জন্যই। কেন, কালকে কি তোমার ফাঁকা আছে নাকি? হ্যাঁ, কালকে 7:30 থেকে ফাঁকা। কেন ক্লাস থাকে না তোমার? আজকে না, কালকে থাকে না, মানে ওই 4টায় থেকে রাত্রে, এদিকে তো আর ক্লাস নাই না। 7টার পরে ফাঁকা?
হ্যাঁ, বৃহস্পতিবার থেকে ফাঁকা 7:30 থেকে। মানে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই 4 দিন আমার মনে করেন ফাঁকাই। বুধবার ধরেন 3টা ক্লাস 4:30 থেকে 9টা। হুম হুম হুম। তার মানে কি সকালে তো আপনার ওখানে যাই। রিসেন্ট হয়েছে নাকি? এর আগে তো ইস ছিল না, ক্লাস থাকতো না বৃহস্পতিবার করে? বৃহস্পতি বৃহস্পতিবার করে হুম। হ্যাঁ ফাঁকা হয়ে গেছে ওটা। ফাঁকা করে অন্যদেরকে করে নিচ্ছে ওটা। রাত ও হয়ে যায় না? হ্যাঁ, বুঝতে পারলাম। আর ওয়াটার কালারটা করলে? না, এসে ঘুমাই গেছি আজকে। শরীরটা খারাপ করছিল। বাহ, একটুই বাকি আছে নাকি? হ্যাঁ, ওটা একটু না অনেক বাকি আছে। ইমা! কি বলেন? ভাল লাগলো আজকে কাজটা করে। মানে আপনার গুলা দেখে দেখে করলে না মানে অনেক জিনিস বুঝতে পারি। আর আসলে যাই হিট করে চলে যাচ্ছে না, হুম বুঝা যাচ্ছে না। কি হুম কি দিব না দিব যে আপনার গুলা এইরকম টাইপের গুলাই আপনার আগে করতে হবে 10-12টার মতন। তারপর আসল ছবিগুলোতে ঢুকলে কি ব্যাপারটা আরো মানে রিলেট করা যাবে। হ্যাঁ, 10-12টা আরো বেশি করতে হবে। এটা করে করে জিনিসটা মানে হ্যাঁ, বেশি করতে হবে না। এই জায়গাটা আর কি ক্লিয়ার করে নিতে হবে আর কি। ছোটবেলায় তো ওই বইয়ে যা একটু নামমাত্র কপি করা হয়েছে, ওই কপি কাজটা ভালো করে হয়নি ওটা। আর এই ব্যাপারটা ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি আউটডোরে একদম রিয়েল আসল ছবি দেখে করতে যাচ্ছি তখনই ব্যাপারটা হয়ে যাচ্ছে। আপনারটা আজকে যেমন করলাম যে মনে হলো না হচ্ছে কনফিডেন্সে পাচ্ছি যে না বুঝতে পারছি কি কালার দেওয়া আছে না দেওয়া আছে। হুম আর ওয়াটার কালারটা কি করতে পারলে মানে হলে ভালো লাগে আর খারাপ হয়ে গেলে না তখনই ডিপেন্ড হয়ে যায়। এই কি যে করলাম। ওটাই তো, ওয়াটার কালার তো ওরকমই লাগে। এই যে আজকে যেটা করলাম মোটামুটি ভালোই লাগছে দেখতে কিন্তু যে ড্রয়িংটার জন্য একটু মনে হচ্ছে odd। তার আগেরটা দেখলাম মোটামুটি ভালোই হলো। ভালো হলে কি কনফিডেন্সটা বাড়ে। আর যদি প্রথমেই যদি ঘেটে যায় না তখন হচ্ছে না তার চেয়ে বলে অ্যাক্রিলিকই ভালো, চারকোলই ভালো। ওই জিনিসটাই মাথায় আগে হিট করে। হুম আমার মনে হয় এই গ্রুপটাও খুব একটা করবে না কাজ। কোন গ্রুপটা তোমরা যে এই তো করছো? আমার রুম্বাদির পিউয়ের করবে না? মনে তো হচ্ছে না। দেখি আমি এই পূজার জন্য কিছু বললাম না যেহেতু পূজা ছিল না। হুম 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 দেখবো এই মাসটা দেখবো সম্পূর্ণ আমি আর কিছুই বলবো না। আমি মানে এটাতে মানে মিউট মিউট হয়ে থেকে যাবো। আমি নিজের কারোর মতো করে আমি ভাবলাম যে সবাই করলে কি একটা এনার্জি বাড়ে। তো দেখছি আমি করে যাচ্ছি ওরা কোনো ই না। আমি ওখানে এনার্জি ওদেরটা দেখলে কি আমার আরো এনার্জি বাড়বে। হুম। ওরাই করে না আমি পাঠাই কাজ তারপর ওরা করে। তো ওরকম করে কি লাভ? তারপরে করে না করে না? ওর করে ওই যে এই সপ্তাহে যেমন করলো না সবার চাপ ছিল পূজার মধ্যে বললো না এর আগের হ্যাঁ, সপ্তাহে তো এই দেখাই সপ্তাহে ছিল। তো পূজা ভিউ টুজা, দেখালো রূপ। পূজা টুজা তো গেল এই তাই না আমি সপ্তাহে। আর কিছু বললাম দেখো এই সপ্তাহে তো পূজা টুজা গেল, পরের সপ্তাহ থেকে রানিং রাখো। তো বললাম না। আমি 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 বলেছি কথাটা দেখো আমি ছোট আমি কিন্তু কাজ না করলাম কিন্তু বকা দিয়ে দেবো কিন্তু। রেগে গেলে তো জানাই মুশকিল না না সেই দীপা তাহলে একটু আমাদেরও লজ্জা হবে। রুম্পাদি বলছিল একদিন। হুম ওটাই তো, একটা কন্টিনিউ বেশি কিছুই না, 6-7 মাস কন্টিনিউ কাজ করলে একটা নেশা হয়ে যাবে তখন। এরকম এখন যেরকম করে না তো ওই জন্য ওই যে ওই গায়ে হাওয়া লাগিয়েই ঘুরে বেড়ায় আর কি, এরকম বিষয়টা। ওই যে ওই ব্যাপারটা শিল্পীও বললো যে দেখো এত ব্যস্ততার মধ্যে স্টিল লাইফটা করলাম বাজে হয়েছে কিন্তু করলাম মানে ওটাই তো আমি চাই যে সবাই করলে কি ভালো লাগবে না আমি করতেই থাকি। এবার সবার সাথে করলে কি এবার স্যার করে হাই লেভেলের আমি করি ডাউন লেভেলের আমি এক মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যাই। এবার সবাই যখন একই ছবি করবো তখন একটা ভালো লাগবে। হুম স্যারের কাছ থেকে এনার্জি নিই এবার সবাই করলে মজাটাও লাগে যে না সবাই করছি সবাই খাচ্ছি রেসে তো একাই দৌড়ায় লাভ নাই না। হুম দেখাবো আপনি বললেন এটা এই ভালো হয়েছে এটা খারাপ হয়েছে এটা ভালো লাগবে যে না যেতে হবে যে না এর পরেরটা আমাকে ভালো করতে হবে। হুম ওটাই তো, সবাই মিলে যদি কাজ করা যায় ওই জায়গাটাই তো মানে কি এটা আহ, ভালো লাগে কাজ করতে, এনার্জি পাওয়া যায়, সবাই মিলে একটা জোশ পাওয়া যায় আলাদা। তারপরে না সবার থেকে আমারটা একটু ভালো করতে হবে, মনে মনে একটা ছোট একটা ইসে তৈরি হয়, মানে না আমাকে একটু ভালো করতে হবে জেদ সবার তৈরি থেকে। হয়। তো এই জিনিসটা তৈরি হলে কি অটোমেটিক ছবির ডেভেলপমেন্টটা হয়ে হয়ে হতে থাকবে। তো ওই জিনিসটা। যেমন দেখলাম যেমন দেখলাম সায়নীয় দেখছি না এনার্জি ভালো আছে দেখি আমি আগে কয়েকদিন দেখবো তারপর দেখি ওকে না নিয়ে নেবো গ্রুপে। এবার হুম একটা অ্যাক্টিভ মেম্বার থাকলে কি সবার একটু টনক টানবে না ওই করে নিলো। আর হ্যাঁ আমাকে যেমন যেমন অত পাত্তা দেয় না ও গৌরব তো করেই। আপু বলছিল যে তুমি তো করোই। হ্যাঁ না, আমি করি
শুনে আমি আর কিছু বলার ওখানে ছিল না আমার। হুম। কি কত দূর, নাহলে ওই আপনার নীতি একলা চললো রে। ওটাই, এই লাইনে মানে কি বলবো, কাজ করা মানুষ কমই পাওয়া যাবে। কাজ করে কিন্তু সিরিয়াসনেস নাই যে না এটাকে একটু ডেভেলপ করি করি। মানে ওই যে বললেন না সকালে যে মাথা তুলে একটু দাঁড়ালাম, ওই ওই জিনিসটা আমার খুব হাসি লাগলো যে সত্যি ব্যাপার না। এই মাথা একটু কাজ করে মাথা তুলে না যায়, ওর চেয়ে এগোর হয়ে যাবে না আর। ওটাই এর তো। আগের দিনের রেকর্ডিং এ দেখলাম কোনো সাউন্ড টাউন্ড ছিল না, ওই সাধুটা যখন করছিলাম। না আমার ফোনে কি কোনো প্রবলেম ছিল নাকি, দেখি সাউন্ড নাই, কোনো কথা নাই, মানে কথা কি ক্লাসে হয়নি না কি ব্যাপার? আগের দিন মানে এই যে আগের ক্লাসটার কমপ্লিট করলাম যে, হ্যাঁ কোন একটা রেকর্ডিং। না না হ্যাঁ, তার আগে মনে হয় যে না রেমব্রান্ডের ছবি। ওটাতে ছিল, তার আগের মনে হয় হ্যাঁ, ক্লাস। রেমব্রান্ডের ওটাতে মনে হয় যে মানে অপশন থাকে তো হ্যাঁ 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 হ্যাঁ। সাউন্ডের, ওটাতে মনে হয় আমি ওই যে করতে ভুলে গেছিলাম, ওই জন্য সাউন্ডটা রেকর্ড হয়নি আর কি, ওই রেমব্রান্ডের ওটাতে। আরে কি ব্যাপার, আর এত বিরক্ত লাগছে। আমি একটু কথা হ্যাঁ। টথা রেকর্ডিং এ কথা বলে মনে হয় না স্যার কথা বলছে আছেই। কি ব্যাপার, একাই বিরক্ত লাগছে। আমার ওটা তো শুক্রবার আবার সারাদিন ক্লাস, ওই অতগুলা ক্লাস বন্ধ দিয়েছিলাম শরীর খারাপের জন্য। সারাদিন ক্লাস। রেমব্রান্ডের ওটা তো কমপ্লিট হয়নি নাকি? শান্তি মতন যে কাজ করব, ওটা খালি ওই যে জামাটা বাকি আছে, বাকি তো হয়ে গেছে, ওটা করবো। ওটা আর হুম, এটা বাকি থাকলো সেদিকের মধ্যে, আর তো কিছু আমার ডিউ কাজ নাই। আর এই যে আজকে যে ওয়াটার কালারটা, এই তিনটা কাজ। হ্যাঁ, ওয়াটার কালারটা আজকে রাতেই কমপ্লিট করে নাও। আজকে দেখি, আজকে তো সকাল থেকে। হ্যাঁ ওটাই বলতে চাচ্ছেন, আজকেই ওটাই আজকে আজকে কারণ ওটাই গল্প আজকের করছি যে ওটা কাজটা করতেই হবে আজকেই আজকে। কমপ্লিট করে নাও, তাহলে হচ্ছে হয়ে যাবে, গরম গরম বিষয়টা একবারে কমপ্লিট, নাহলে ওই পড়ে থাকবে আবার, আবার ডিউ হয়ে থাকবে ওটা। জলটা ভালো হয়নি, জলটা যে ভাবছিলাম ভালো করবো, জলটা ভালো হয়নি, তবে মানে মনের মতন হয়নি মানে। মানে এটা আপাতত যতটুকু করছো মানে অনেকটা সফট হয়েছে কাজটা, এখন মানে মোটামুটি একটা ভালোর দিকেই যাচ্ছে আর কি, যতটুকু হয়েছে। যাক এটাতে কোনো, এটা শুনে আমি সন্তুষ্ট, যাক এনার্জি বাড়লো। যখনই বলেন একদম বাজে হচ্ছে, পাতে নেওয়া যাচ্ছে না, ইস এনার্জিটা যা হারে ডাউন হয় না, ইস কেন করবো আমি, ভালোই হচ্ছে না, তখন মনে হয় না ভালো করতে হবে, ওঠার জিনিস যখন হিট করে তখন না করি। আর তুমি এই এরপরে যখন করবে ড্রয়িংটাকে মাথায় রেখে করবে, তুমি কিন্তু ড্রয়িংটাতে ফাঁকি মারছো, ড্রয়িংটা ফাঁকি মেরে, ড্রয়িং ড্রয়িংটাতে এত ভুল হয় কেন যে বুঝবে না, এত ভুল থাকে কেন ড্রয়িং, হয়ে যাবে, এটাও ঠিক হয়ে যাবে, এটাও ঠিক হয়ে যাবে, ড্রয়িং ভুল করা এটাও যাবে হয়ে না যাবে। এত এক এক লেগে যেমন আগে ব্রাশ দিয়ে করতে হতো না, ওটাও হয়ে গেল আস্তে আস্তে, ডাইরেক্ট ব্রাশ দিয়ে করতেছি, এটাও হবে হবে হবে, হতেই হবে, চাপ নেই। হবে তো অবশ্যই, সে তো কারণ হবে। আপনি বললেন গৌরবের আর কিছু ঠিক করার নাই, গৌরব এখন সবই পারে, একটু হলে এবার প্র্যাকটিস চালাই যেতে হবে ব্যাস। এখন তাই না, আমি এখন মাস্টার হয়ে গেছে এখন। মাস্টার থেকে মাস্টার হয়ে যাবো, এখন তো হুম, মাস্টার আছি, মাস্টার হয়ে যাবো। ওটাই তো। তো মাথায় রাখবে, তুমি যে আর্ট পেন্সিল। তুমি যে আর্ট শেখাবে মানে শেখাও বা শেখাবে, তুমি যে লেভেলে থাকবে তোমার নিচের মানে তার থেকে নিচের লেভেলে তোমার স্টুডেন্ট থাকবে, আর তুমি যদি নিজেই ডাউন থাকো দেখবে স্টুডেন্ট আরও ডাউন। তুমি এটা দেখো, হুম। যত টিচার আছে বেশিরভাগই আমি দেখছি তো, মানে টিচার যতটা দুর্বল হয়ে আছে মানে স্টুডেন্ট কি তার থেকে দুর্বল, কারণ ও তো স্টুডেন্টরা তো ভালো কাজ দেখার স্কোপই পাচ্ছে না, ও টিচারকে দেখতেছে যে এটা ওটাই ভাবতেছে মানে খুব ভালো কাজ, কিন্তু সেইটা যে মানে যারা কাজ হুম। করে না বা একটু শিখে নিয়ে শুধু শেখাতে শুরু করে, নিজের জন্য কিছু কেউ করে না, মানে কি তাদের ওই মানে টিচারও ভালো ছবি দেখেনি, আর স্টুডেন্টরা তো আর দেখবেই না, তার যে টিচার যে শেখাচ্ছে যে তার কাছে তো আর ভালো ছবি দেখতে না, ওইটাই তার হুম। কাছে অনেক ভালো।
তো তার মানে কি ওইটাই ভালো, মানে কি ওই স্টুডেন্টদের মাথার মধ্যে ঢুকে যাবে এইটাই অনেক ভালো, মানে এইটুকু করতে পারলে আমি অনেক বেশি, কিন্তু ওইটাই করতে পারে না, কারণ ওইটাই ওদের মাথায় ঢুকে যায় যে এইটাই মানে দারুণ জিনিস। তো বিষয়টা হচ্ছে গুরু যতটা এক্সপার্ট হবে তত অটোমেটিক সেটা দেখতে দেখতে স্টুডেন্টদের মনে হয় না আমি আরেকটু করি, ভালো করি, করতে 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 অটোমেটিক সে স্যার একটু ভালো লেভেলে স্যার যায়। যেমন আপনি আমার গুরু। তো আপনাকে দেখে দেখে একটু হলেও ভালো হয়েছে স্যার, একটু হলেও। এটা আপনাকেও মানতে হবে। তো বিষয়টা হচ্ছে মানে কি আমি দেখো মানে কতটা কি ছবি আঁকি জানি না, মানে আমি মানে রেগুলার কাজ করি, এটাই হলো আমার মানে আসল বৈশিষ্ট্য, যে কাজ করছি যতটুকু সে পারি সেটা হলো শেখানোর চেষ্টা করি, এবং হচ্ছে রেগুলার আমি কাজ করছি যে না আমাকে আরও ভালো করতে হবে। এই বিষয়টাই তো, এটাই তো মোটিভেশন দেবে স্টুডেন্টদের, যে স্যাররা দিবে। এবার কিছু কিছু হুম, থাকে ফাঁকিবাজ, তারা শুধরাবে না যতই মোটিভেশন দাও যাই করো। এই যখন ক্লাসরুমের মধ্যে থাকবে তখনই আমার ফুল বাড়ির বাচ্চা। মোটিভেশন থাকবে, যখনই রুম থেকে দরজা থেকে বেরোয় গেল আস্তে আস্তে যত দূরে যেতে থাকবে তত মোটিভেশন উঠতে মাথা থেকে বেরিয়ে যাবে, বাড়ি পর্যন্ত যাবে সব শেষ মাথার থেকে। ওয়াইফাই কি বলে, ব্রড হ্যাঁ ব্যাংকের হ্যাঁ, কানেকশন মতন। ব্রড ব্যাংকের কানেকশানের মতন। তো কাছে বিষয়টা কাছে হচ্ছে থাকলে হাই স্পিড। হ্যাঁ, মোটিভেশনটা নিজেকে নিজে রাখতে হবে, ব্রডব্যান্ড কানেকশানটা নিজের থেকে আনতে হবে, তাহলে না হবে। ওই কানেকশানটা নিলাম, একটু একটু চার্জ হলাম কোনো জায়গায় গিয়ে আবার নিভে গেলাম, তাহলে আর কি লাভ। লাবণী দিঘি তাহলে আরেকটা ক্যানভাস করছে নাকি নতুন? হ্যাঁ, ও তো আরেকটা করবে, ওই যে ওই টাইপেরই সিরিজ করবে আর কি, পেপারের এফেক্টটা দিয়ে, মানে সিঁড়ি উঠতে যাওয়ার জন্য। সবাই নতুন কাজ করতেছে, আমি কি করতেছি? তাই আমাকে ধরতে হবে, জানুয়ারি মাসে ধরতে হবে স্যার। ক্যানভাস নিয়ে গেছো কি ওটাই একটাও? টার্গেট। না, ক্যানভাস আপনি বললেন না পরে, টি শার্টটা তো নিয়ে পরে যেতে নিয়ে পারতে যাবা না, জানুয়ারি মাসে, আমি তাই জন্য নিয়ে আসি। ওই ছবিটা নিয়ে কিটা? যেতে পারতে ওই যে। রাজের রবিমাটা? হুম। রাজের রবিমাটা, ওটা যে আপনি বলছেন একটু ঠিকঠাক করে, ওটাও ঠিকঠাক করাই নিয়ে আসবো এবার। হ্যাঁ, সবই ঠিক ওটা করতে সবার হবে। কাজটা ঠিকঠাক করবো। ওটা আগে আগে এগুলা করবো যেগুলো মেন ইম্পর্টেন্ট শিলিগুড়ির জন্য। তারপর হুম। আপনার হাতে কি খালি 6B আছে না চেঞ্জ করছেন পেন্সিল? না, চেঞ্জ করছি, 6B আছে, এই যে লাইটগুলো 4B দিলাম, আর ডার্কগুলো 6B দেবো। এই যেগুলো হলো 4B দিয়ে দিলাম, মানে এগুলো যেহেতু লাইট পার্ট, কারণ 6B দিলে 6B মাথাটা অনেকটা মোটা, তো এতটা লাইট মানে মোটা মোটা লাইন হয়ে যাবে, ওই জন্য এবার হচ্ছে আমি 6Bটা ইউজ করবো, যে শ্যাডো পার্টগুলো যে দেখাই আর কি, এখানে যে শ্যাডো পার্টগুলো যে আছে শ্যাডো পার্টগুলো দেওয়ার জন্য এবার 6Bটা ইউজ করবো, যে এইখানেও যেটা 6B ইউজ করেছি সেম হলো। এবার এইখানে যতটা ডার্ক আছে তার তুলনায় একটু কম ডার্ক আছে এই পাশটাতে, মানে এখানকার যা ভ্যালু সেই ভ্যালুর তুলনায় একটু কম, তাহলে কী হবে একটা মানে ভ্যারিয়েশন তৈরি হবে, ভ্যালুর ভ্যারিয়েশন, যে এইখানে মোটামুটি 50%, এটা 50, এটা তো 70, এটা তাহলে 90, এতটা ডার্ক হয়ে আছে। তো এই আর কি, এবার শ্যাডোর আগে ওই জায়গাগুলো বের করি কোথায় কতটা শ্যাডো আছে, এই সেই জায়গাগুলো আগে এই লাইনগুলো দিয়ে নিচ্ছি, শ্যাডোর জায়গাগুলো কতটা হবে। এটাতে প্রচুর ধৈর্যের কাজ, হ্যাঁ। শেষই হয় না কাজ। এই কাজটা মনে হয় শেষই হয় না, এত দুইটা পোর্ট্রেট করলাম তো মনে হচ্ছে কখন যে শেষ হবে। আর একটু পরে হ্যাঁ, মনে হচ্ছে আর ধৈর্য কুলাচ্ছে না, তাদের কমপ্লিট পেন্সিল করি, দিয়ে করতে এমন একটু ফিল সময় আসছে। লাগবেই, পেন্সিলে তো একটু সময় লাগবে, ছোট ছোট লাইন 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 দিয়ে করতে হচ্ছে, টাইম একটু খাবে, ওখানেই তো ধৈর্য গৌরব। ওই ধৈর্যটাই লাগবে। ধৈর্যটা রাখতে হবে, ধৈর্য না হলে হবে না।
ধৈর্যটা যখন বাড়াতে শিখবে অটোমেটিক হবে হবে। না। ধৈর্যটা রাখতে হবে। ধৈর্যও বাড়ছে, রাগও বাড়ছে। ধৈর্যও বাড়ছে, রাগও বাড়ছে। এই লাবণীর ছবিটা ভালো হয় কারণটা হচ্ছে তোমার হচ্ছে বাড়িতে গেলে ও কেন ভালো করে, কারণ দেখো ওর শান্ত মাথায় সেটা করে এবং ধৈর্য সহকারে করে। হ্যালো হ্যাঁ, স্যার, কি বললেন? কেটে আসলো আওয়াজটা। কি শান্ত মাথায় করে, তারপর আর কিছুই শুনতে পারলাম না, আটকে গেছিল। না লাবণী যেটা বললাম ও হলো মানে বাড়িতে মানে প্রথমে একটা জিনিস নিয়ে আগে ভাবে, খুব ভাবে। মানে ওর ছবিটা ভালো হওয়ার কারণটা কি দেখো, আমি সেটা মানে ওর সাথে অনেকদিন তো কথা বলছি বা এই সে যেটা বুঝছি আর কি। ওর ভালো হওয়ার কারণ একটাই, হুম, ও হলো ধরো কোনো কিছু নিয়ে আগে ভাবে ছবিটাকে একটু চেঞ্জ করার জন্য, যেমন এই যে এইটাকেই দেওয়া হলো সেটাকে নিয়ে ও ভাবছে যে কিছু একটা চেঞ্জ করা যায়। এবার হচ্ছে ও যে পেপারে এফেক্ট দিল হ্যান ত্যান, ও কী করে এবার বিভিন্ন আর্টিস্টদের ছবি বা সেটা ইউটিউবে হোক বা বিভিন্ন আর্টিস্টের ছবি দেখে, সেটার থেকে কনসেপ্টটা কিছুটা নেয়, নিয়ে জিনিসগুলোকে নিজের মতো করে সাজায় যে কীভাবে সেটাকে করলে আর একটু ভালো লাগবে। ওটা হলো এইবার হচ্ছে ও প্রত্যেকটা কালার একদম ধরে 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 এই যে ভ্যালুগুলো আছে সুন্দরভাবে সেটাকে দেওয়ার চেষ্টা করে এবং ধীরে সুস্থে, মানে ও হুম, মাথায় টেন্ডেন্সি থাকে না যে আমি কমপ্লিট করবো কখনো, ওর টেন্ডেন্সি থাকে যে সেম টু সেম আমি সেই এফেক্টটা আনতে পারছি কিনা সেটা হয় সেম। হয়তো ছোট্ট একটা জায়গার সেই এফেক্টটা আনতেই হলে তো ওর সারাদিন একদিন চলে গেল, দুদিন চলে গেল, কিন্তু সেখানে ধৈর্য হারান না। কিন্তু তোমাদের মানে বেশিরভাগ জনের মধ্যে কি আছে বিষয়টা যে ওইটুকু জায়গা হচ্ছে না, স্যার করে দিক বা এই করে দিক, মানে ওই ধৈর্যটা আর থাকছে না যে আমি নিজেই করব, আমি নিজেই পারবো, আমার একটু সময় লাগে, কিন্তু ওই হুম, সময়টাই কেউ দিতে চায় না। কিন্তু ওই সময়টাই যদি দিয়ে ফেলে এবং সেটাকে নিয়ে নানান রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে যদি করে, সেইটাই কিন্তু ও শিখে যাবে। তো লাবণীর কি বিষয়টা হচ্ছে ও নিজেই কিন্তু ওই যে ও এটা করছে, ও কিন্তু আমাকে একদম লাস্ট দিন এক্সিবিশনের 2 দিন আগে আমাকে খালি ছবি পাঠায়, তার আগে কিন্তু কি করছে না করছে কিছুই কিন্তু আমাকে দেখায়ও নি পাঠায়ও নি, কারণ ও ভাবছে যে আমি ফুললি নিজেই করব একদম। না কেউ দেখায়নি? না, 2 দিন টোটাল, আচ্ছা। মানে ওই যে খালি লেখাগুলার আগে আমাকে দেখাইছে, লেখা টেখাগুলো যে পেপার এফেক্ট দেওয়া হয়ে গেছিলো, লেখাটা খালি লিখছে যে তা ওই জায়গাটা খালি একটু শুনছিল যে ওখানে রাজা রবিবর্মার ছবিটা কোথায় দিলে ভালো হবে বা কোন ছবিটা দিলে ভালো হবে ওইটুকু জায়গা, তার আগে পর্যন্ত কিন্তু ও হলো হুম, দেখায়নি এবং হচ্ছে ও নিজের মতো করেই ওই করছে। তো এই হলো বিষয়, স্যারের হেল্প না নিয়ে করতে হবে, তোমরা খালি তো একটু হলে স্যার করে দেন, স্যার বলে দেন, স্যার এইটা, তাহলে আর মুশকিল। আমি বেশি আর আমি তো আর আমি তো জয়বার বসি তয়বারই ছবি পাঠাতে থাকি। বেশি ওই স্যার স্যার করলে মুশকিল। মাথায় রাখতে হবে যে আমি নিজেই স্যার, আমি নিজে মাস্টার, যখন করব সেইটা। স্যার তো লাস্টে আছে যেখানে একদম আমার দিক দিয়ে একদম ফুলফিল কমপ্লিট 100%, তারপরে কোথাও প্রবলেম হলে সেটা আমি বলবো, সেই জায়গাগুলোকে ধরতে হবে। তো এই হলো বিষয় গৌরব। বুঝলুম বুঝলুম। তবে আর এইখানে লাবণী এখানে এসে মানে অতটা ভালো করতে পারে না, কারণ হচ্ছে ওর এখানে কনসেন্ট্রেশনটাও দিতে পারে না, কারণ এই কথা বলে এই গল্প এই এই সেই ও কনসেন্ট্রেশনটা ঠিকঠাক ওর যেটা হয় একদম শান্ত মাথায় ও একভাবে কাজ করবে ধীরে সুস্থে, মানে অত তাড়াহুড়া ও করতে পারে না এবং ওর কনসেন্ট্রেশন ব্রেক হলেও ও অতটা ভালো করতে পারে না। তো বিষয়টা হচ্ছে ও আর কি শান্ত, ওর জন্য ও বাড়িতে করে যেটা একদম শান্ত মাথায় ভেবে চিন্তে বিভিন্ন ছবি ঘাটার পরে সেটাকে না এইভাবে করলে ভালো লাগবে তাহলে ওইভাবে করার চেষ্টা করে। তো এইভাবে যে তো এবার এইভাবে যে যখন ও ঘাটাঘাটি করে করবে না তখন অটোমেটিক ও যে কোনো কিছু তাড়াতাড়ি শিখবে, বুঝতে পারছো তো? তো এই হলো বিষয় গৌরব, উম, ছবি করতে। উম, আবার আটকে যাচ্ছে তোমার কথা। আমার তো কি ব্যাপারটা
কি এবার শোনা যাচ্ছে? এত হ্যাঁ, মাঝে মধ্যে কি আটকে যায় কেন যে কথা তোমার? আমি তো ভিডিওটা আটকায় আছে, তুমি কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার হচ্ছে। নেটওয়ার্ক ইস্যু। নেট তো আমার চলছিলই না কতক্ষণ থেকে, এই যে এখন আবার চলছে। আহ, ব্যাচেও দেখি নেট টেট চলে না। কিছু যে দেখবো কিছুই দেখার নাই। কেন কিসের সিম তোমার চলে না যে? জিও জিও আজকে সমস্যা দিচ্ছে। এই বৃষ্টি বাদলের দিন একটু সমস্যা দেয় জিওটা। ও, জিও। আমি তো জিও চিনছি, আমার বাড়িতে জিও চলেই না। মানে হ্যাঁ, আপনি জিও চলে না। জিওটা কেন ইউজ করি স্যার? জিওটা এটাই হচ্ছে সব স্টেবল আর কি। এয়ারটেল যেমন সব জায়গায় পায় না। আর জিওতেও তখন জিও ছিল, জিও নেওয়ার কারণ ওটাই যে অফারে কম ছিল, আমারও ১৯৯ টাকা সিম করে ছিল। জিওই এখন তো ছিল। সব সেমই করে জিওটাকে দিয়েছে। তারপরে ওই চেঞ্জ করে দিলাম। মানে আগে তো বাড়িতেও সুন্দর চলতো, হঠাৎ করে তারপরে এয়ারটেল আস্তে 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 করে কি হলো, জিও বাড়িতে চলে না। ফেসবুকটাও মানে ঘুরতে 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 মানে এরকম অবস্থা, মানে এমন দুরবস্থা, তারপর লাস্টে চেঞ্জ করতে বাধ্য হলাম। অনেক সময় না ফোনেরও সমস্যা থাকে। এই যে আমার বোনেরটাতে ফোনের সমস্যা ছিল, এখন বিন্দাস চলছে ওই সিমটাই। আর বলছে না ফোন চলে না, ফোনে চলে না সিম। হুম। আমার এই নাম্বারটাই কত বিন্দাস চলছে। কত কোম্পানিতে যে পোর্ট হয়েছে তার ঠিক নেই। আর আজ এই নাম্বারটা কিন্তু আজকের না, আমার বিএসএনএল। 2011 সালের আমার এই নাম্বারটা, মানে আমার নাম্বার চেঞ্জ করিনি, মানে এই সেম নাম্বারই ও চলছে। তাহলে তাহলে টাটা ডোকোমো টোকোমো বিএসএনএল রিলায়েন্স সবকিছুতেই গেছে তাহলে। সবার প্রথমে আমার এটা ছিল আগে তো এয়ারসেল। টাটা ডোকোমো চলতো। এটা ছিল আমার এয়ারসেল। এয়ারসেল সিমটাই আমি মেন নিয়েছিলাম। এয়ারসেল, হ্যাঁ এয়ারসেলে সেই অফার দিত। এয়ারসেল থেকে চলে গেলাম তারপরে ভোডাফোনে। হ্যাঁ এয়ারসেল, ভোডাফোন থেকে তার ভোডাফোন। ভোডাফোন থেকে রোমিং এর জন্য নাকি? না, না, ভোডাফোনে কি সমস্যা হচ্ছিল ওটা, ভোডাফোন থেকে তারপরে আবার জিওতে চলে গেলাম। জিওটা ওই অফার বিএসএনএল। টফার দিচ্ছিল। বিএসএনএলে যাইনি। ভোডাফোন থেকে হলো গেলাম জিওতে, জিও থেকে তারপর এয়ারটেল আসছি। বেশিটা না, মানে অল্প কিছুতেই কনভার্ট হয়েছে আর কি। এয়ারসেলে আগে প্রচুর অফার দিত না, প্রচুর, মানে মামারা গল্প করতো দারুণ এয়ারসেল অফার তো দিত। হ্যাঁ, এখন তো তারপরে আগে তো নেট নেট ভরা প্রচুর চাপতো। তারপরে যে জিওটাও যখন ওই আনলিমিটেড দেওয়া স্ক্র্যাচ শুরু কার্ড হলো। গুলো থাকতো হুম, নেটের। হুম, হুম, ওটাই। নাম্বারটা একটু দাও তো। ওই যে ওই মোবাইলে আছে, ওই যে উপরে চার্জে বসানো আছে। এই কলেজ কালকে বন্ধ, পরশুদিন যাইতে বলছে। ওই কালকে ওই যে একটা আজকে স্যারকে ভাগ্যিস আমি বলছিলাম, নাহলে তো আমাকে কালকে ঘুরে আসতে লাগতো। আমি স্যারকে আরেকবার দিয়ে রাখলাম, স্যার প্রফেশনাল তাহলে 6 মাসের তো ভ্যালিডিটি। তখন স্যার বললো হ্যাঁ। তখন আর আজকে দুজন গেছিলো আর কি, আমাদের এখানকার গ্রুপে। ওরা বললো যে কালকে বন্ধ থাকবে। কালকে আরেকজন কালকে যাতে যাচ্ছিল আমার মতো, ওর বালুরঘাটে বাড়ি। ওটা আরও দূরে বাড়ি, কতদূর ঘুরে যেতে। ওগুলো কালকে কিন্তু বন্ধ থাকবে, পরশুদিন যেতে বলছে। আবার কি শুরু করছে? 1500 টাকা নিচ্ছে প্রফেশনালের জন্য, আর গ্র্যাজুয়েশনের জন্য 1000। ঠিক আছে। কোথায় নাম্বার গো সত্তর? কি নামে আছে? না না না, ক্লাস করছি, চল ওগুলো দেখতে। আমি ফোনে নাম্বারটা নিতে আসছি, দাদাকে ফোন করে একটু কথা শুনবো। চল চল না, স্পিডে গেলে তো হবে না। এখন চলো নিচে বাবু। স্যার শুক্রবার কি তাহলে তাহলে বন্ধই থাকছে না একদম ক্লিয়ার ক্লিয়ার ভাবে? হ্যাঁ, শুক্রবার কি তাহলে বন্ধ থাকছে একদম 100%? হ্যাঁ, হ্যাঁ, 100%। হ্যাঁ তাহলে ঠিক আছে। তাহলে আমি যেগুলা ডিউ ক্লাস আছে সেগুলো করাই দিব রাত 9টা অবধি, নাহলে পরে করাতে হতো। শুক্রবার দিন রাতে এখন অনলাইন ক্লাসটাও হয়তো নাও হতে পারে, কারণ আমি ওখানে যাবো তো মনে হয় আসা যাবে না আর কি। তো আচ্ছা যাবে না, থাকতে হবে না, ওরকম আসলে আবার খারাপ দেখাবে। হ্যাঁ, এখন দেখি, মানে আমি ফাইনাল জানিয়ে দিব আর কি হচ্ছে বিষয়টা তারপরে।
হ্যাঁ স্যার, জানালে একটু আগে জানাবেন, তাহলে আমি ওই হিসাবেই করবো। তাহলে ক্লাসটা বন্ধ করে দেখো, ক্লাসে গেলাম আর আপনি তখন কেন ওটা বলছেন আমার ক্লাস 7:30 হলেও তো, থেকে হ্যাঁ ক্লাস। 8টা থেকে ইস্যু 8টা থেকে ক্লাস হয়। হ্যাঁ তোমার কি রাতে কটা 9টা পর্যন্ত আমার থাকে? 7:30 থেকে রাত 9টা। আচ্ছা, হ্যাঁ তার আগে তো জানিয়ে দেবো আর কি। তাহলে পরের দিন তো ওয়াটার কালার শুরু হবে মনে হয়। না পরে তো একটা মেয়ের পোর্ট্রেট দেখাও, ছেলের স্কেচে আর কি, ছেলেদের পোর্ট্রেট হয়েছে, মেয়ের পোর্ট্রেট একটা দেখানো হয়নি। মাহিতোষ বলছিল যে একটা মেয়ের পোর্ট্রেট দেখবে, তো মেয়ের পোর্ট্রেটটা হয়ে গেলে মাহিতোষ দা তো নাই আজকে, জয়েনই করেন। হ্যাঁ জয়েনই করেনি আজকে। ও আজকে দেখাবেন এটা কমপ্লিট করে? হ্যাঁ না আর পরের ক্লাসে দেখাবেন না মেয়ের পরের পোর্ট্রেট? ক্লাসে, হ্যাঁ আজকে তো এটা করতেই সময় চলে যাবে, করতে টাইম লাগছে না। চলে যাবে, বেশিক্ষণ তো নাই, আর একটুই আছে, হয়ে যাবে তো ওটা নাই। কোনটা? এটা? এটা আরো আছে, নিচের ঝাড় জঙ্গল বলতে কাজ বেশি আছে মনে হচ্ছে নাকি? হুম, নিচে আছে ওগুলা, ওগুলা মোটামুটি হয়ে যাবে, তাতে এই জায়গাতে একটু বেশি সময় লাগছে। ধরে ধরে লাইন গুলা। হুম, এই জায়গাগুলো একটু ডার্ক পার্টগুলো যে ধরে ধরে দিতে হচ্ছে, এই জায়গাটা একটু সময় লাগছে, নিচের গুলো একটু টাইম কমই লাগবে। ও স্যার, কি আমাদের বলে ক্লাসের সিলেবাস রেডি করলেন? করবো এগুলা, তোমাদের ক্যানভাস ওগুলো ঝামেলাগুলো যাক। ও সিলেবাস রেডি করলেন, না এই এক্সামটারও রাখবেন, মানে রিটেন এক্সাম কিংবা রিটেন মানে ক্লাসের জাস্ট বোঝানোই হবে কিংবা কিছু ওরকম ধরাধরির ব্যাপারটা থাকবে, মানে হুম, এক্সাম টাইপ আর কি। মানে আমি এটা আমার জন্যই বলছি, আমার নিজের স্বার্থের জন্যই বলছি, কারণ এক্সামটা মানে যদি পড়া না ধরা হয়, আমার কিন্তু ওই পড়ার ক্ষেত্রে মানে এনার্জিটা একটু ডাউন হয়ে যায়। নিজের জন্য তো অবশ্যই পড়তে হবে, বাট পড়া বলে না একটা এনার্জি, না আমাকে পড়তে হবে, আমাকে সব কোশ্চেন অ্যান্সার দিতে হবে, এই টেন্ডেন্সিটা থাকে। হ্যাঁ ওটাও শুরু হবে, ওটাও শুরু করতে হবে, সবই হবে। ওই মানে ধরো সিলেবাস ওটা হতে হতে জানুয়ারি থেকেই করতে হবে, যা বুঝতে হবে, কারণ এটা হলো আহ, সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবর তো শেষ, নভেম্বর নভেম্বর ডিসেম্বর তো শেষ। মানে হুম, নভেম্বরটা শুরু হয়ে যাবে, তাই না? হুম। আর ওখানে ইনক্লুডও করে দেবেন, হ্যাঁ, যে ক্যানভাস মানে অ্যাক্রিলিক ক্যানভাস কতক্ষণ হবে, মানে এক্সিবিশনটাও কথাটা যেন মেনশন করলে তাহলে খুবই ভালো হবে, যে না এই মাসটা এক্সিবিশনের কাজকর্মই হবে। তাহলে আমাদের একটা ওইটা সিলেবাসটা যে আমরা টাঙায় রাখি, তাহলে আমাদের মাথায় থাকবে যে না এই টাইমে এই জিনিসগুলো করতে হবে, এক্সিবিশন আসছে, এক্সিবিশন জন্য খাটতে হবে আগে থেকেই। হুম, আসছে এর পরের বছর আগে থেকে করতে হবে স্যার, ক্যাটলগের গল্পটা ক্যাটলগ করতে হবে এবার। হ্যাঁ সবাই আরো কে কে যেন কি বললো, এই করতে হবে ওই করতে হলে আমার টাকা তাহলে ওই ওই লাগবে, বেশি বেশি লাগবে। হ্যাঁ 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 আর মনোজ দা আর আমরা গল্প করছিলাম একটু গেট টেট করতে হবে। আমরা বলে হ্যাঁ গেট তো করার কথা ছিল, তো এবার তো হলো না, পরের বছর গেট করলে দরকার পড়লে, মনে তো বললো দরকার পড়লে বেশি করে টাকা দিতে হবে। হুম, হ্যাঁ টাকা সে তো দেওয়া যাবে চাপ। একটু বেশি করে দিলেই হয়ে যাবে গেট।
এই চারুকলা ঋষের নাম শুনলে কেন? গৌরব সিং, স্যার তাহলে কি করছো? এই তো এখন খেতে বসলাম, কি করব? চারুকলার নামটা শুনলে কেন? চারুকলার কিটা? কি নাম শুনলে ম্যামের নাম? আইডি হ্যাক করব। মানে এবার কি ওখানে বলবে নাকি এখানে পাঠান নাকি? কি চ্যাংরা! তা আমি তো এমনিই যাই, তা আমাকে তো বলার ব্যাপার নাই না। না, এমনি জান। এবার স্যার আসলে এই যে আসেন, আপনার কি বলে কিছু দেওয়া হয় না। এবার আপনি আসবেন, আপনাকে আসতেই হবে। অ্যাজ এ এক্সামিনার আপনার খাতা চেকটা আপনি ভালো করে করবেন, ঠিক আছে? হুম। তার মধ্যে কি বলে, এবার আপনি যে আসবেন আপনার কাছে কি বলে এক্সামিনার হিসেবে যে আসবেন, তো আপনারও একটু মানে বুঝতে পারছেন তো আমি কি বলতে চাচ্ছি? কি কি মানে আমার কাছ থেকে তো আপনি কিছু এরকম নেন না, দিলেও আপনি নিবেন না, তাই জন্য ডাইরেক্ট ওখান থেকে আপনি পর্ষদ থেকে নিয়ে নেবেন খরচাটা। আমার 1200-র মতন দিল, 1247, মানে 1250 দেয়নি। ও 1200 টাকা দিয়েছে? হ্যাঁ, ও তার মানে 47। টাকার অ্যামাউন্ট বাড়িয়েছে। আমি যখন গেছিলাম আমাদের তখন 800 টাকা দিয়েছিল। মানে এখন তাহলে এখন যে দুজনের দিয়েছে নাকি, এখন হয়তো বলেছিল কয়জন এক্সামিনার গেছে নাকি, দুজনা ওই তো মানে? আমি তো আর বোনকে না না, বোনকেও বলে দুজনা নিয়ে গেছিলাম। ওরকম কোনো ব্যাপার নাই, দুজনার ওরকম ব্যাপার নাই, ওই একজনেই দিবে, ওটা দুজন, ওদের ওরকম বিষয় নেই। ওটা তার মানে অ্যামাউন্ট করছে মানে বাড়িয়েছে তাহলে, কারণ হচ্ছে বাড়াইছে, ওটাই ভালো কারণ আমি তো করছে যে গেছিলাম সেই 800 টাকা। আমি 2 বছর আগে গেছিলাম না। বারোশো পঞ্চাশ 3 টাকা আবার দেয়নি, মানে কি বলবো আর। আমি তো এখন হিসাবটাই করিনি, হিসাবটা মিলাবো। ফর্ম পাঠাওনি এখনো তাহলে? না, কি পাঠাইনি না, ফর্ম? তার মানে টাকা পাঠাইনি, ফর্ম পাঠাই দিছি। ও আচ্ছা, হ্যাঁ ওটা তো পাঠানোর পরে ওরা বলবে আর কি, সেটা হিসাবটা বলে দিবে। ওটাই। 50 ইয়ারের দুটো যে 20 টাকা, ওটা আবার এখন নিয়েছি, আমার মনে হয় 20 টাকা ওদের কাছ থেকে নিয়েছে, যে কনভেনশন ফিটা, ওটা তো আমার খেয়াল নাই। হ্যাঁ হ্যাঁ, এখন ওটা ওদের ওটা কাছে নিয়েছি ওটা কি তো নেওয়ার কথা। ওটা ভুলে গেছি আমি।
ওটা ওটা আমাকেই নেওয়ার কথা, তাই না? হুম এবার আমি ওটা অ্যাড করেছি কি করিনি ভগবান জানে। ওটা লেখা আছে ফর্মে, এবার আমি নিয়েছি কিনা দেখবো ডায়েরি। প্রথমবার না ফিফথ ইয়ার, আমারও খেয়াল নেই। ও এবার প্রথম দিবে। দুজন প্রথম দেবে, একজন তো তাও দিল না, বললো ভালো শিখবো তারপর। ও, আর ইসেরা তো ও দিচ্ছে না, ওই যে ওই কোন দিদি শিখেছে তোমার কাছে বললে, হ্যাঁ ওই দিচ্ছে, দিদিটা দিচ্ছে। ও আমি কিসে দিবে? বুঝালাম যে ফিফথ ইয়ারে ও ফিফথ। ফিফথ ইয়ারটা কমপ্লিট করে নাও, তারপর পরে কি হবে না হবে, বিয়ে টিয়ে হয়ে যাবে না কি হয়ে যাবে, তখন ডিগ্রিটাও থাকবে না, হুম, কিন্তু তারপর শিখবাই তারপর। হ্যাঁ 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 ওটাই। স্যার ওটা কি ফাঁকা ফাঁকা করে দিলেন বাড়িটাতে? এগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ একটু ফাঁকা ফাঁকা করে দিলাম, ওটা ওই যে গাছের গাছের এফেক্টের জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা। মোটামুটি ঘরগুলো হয়ে গেল, এবার হচ্ছে জঙ্গলগুলো ধরবো। আমার তো ওয়াটার কালারের জঙ্গলগুলো হয়নি ভালো মন্দ। জঙ্গলগুলো হয়নি। বাড়িটাই মোটামুটি যা হয়েছে।
তা আজকে তুমি এতক্ষণ ধরে কি করলে হ্যাঁ এখানে? খালি গল্প ও গল্প স্যার, করে কাটিয়ে দিছো নাকি? না স্যার, ও স্যার গল্প করি নাই স্যার। গল্প করি নাই মানে? তুমি গেছো বলে এখান থেকে 12টার দিকে বেরোইছো। না, ম্যামের সাথে গল্প করছিলাম তো বাইরে। আর ওখানে আমি 11টা, আমি আপনি যাওয়ার অনেকক্ষণ পর আমরা বেরোইছি। আপনি যাওয়ার পর সবাই প্যাক করলাম। আমি যাওয়ার পরে সব গুছিয়ে নিছো? একটু করছিলাম আমরা। পূজা দিয়ে চলে গেল। এবার রুম্পা দিয়ে বলে ভালো লাগছে না, বলে তাহলে চলো আমিও প্যাক করে বেরোই। হুম। আমাকে ভাবি ভাই মানে লেটুকু একটা মার কিন্তু। তাহলে তোমার বোনের কম্পিটিশন সব শেষ নাকি আরো প্রোগ্রাম টোগ্রাম আছে আবার? কম্পিটিশন তো সব শেষ, 1 তারিখে আছে। আজকে ডাকতে আসছিল আবার বাড়িতে, যাবো তো না? যাবো। যাবো আবার? হ্যাঁ, আমাদেরকে বলছে, না হলে বলবে যে ভয় পেয়ে গেল ওই জন্য plan আবার যে থাকবে অমৃত স্যারের ভাই। অমৃত স্যারের ভাই, অমৃত স্যারই থাকবে। অমৃত স্যারই থাকবে। অমৃত স্যারই থাকবে না? অমৃত স্যার ও ডান্স ফান্স পারে, ও ডান্সে সত্যি ওর ওকে একটু হুম, বাড়িতে ঘুরতে আসলো আমাদেরকে। আমি তো ভাবি ব্যাচ থেকে একজনকে ভাগায় টাকায় দিব, বাড়ির ব্যাচ থেকে একজন বারো করতে পারছি না। সব গল্প, সব সিক্রেট সব অমৃত স্যারের কাছে চলে যাচ্ছে। কেন পাশের বাড়ি নাকি? না পাশের বাড়ি না, আমার একটা ওই স্টুডেন্ট আছে না অমৃত স্যারের ভক্ত, হ্যাঁ, প্রীতি ভক্ত। তো ওই ও মানে ও আচ্ছা আগে ওখানে শিখতো এখন এখানে শিখে বলছিল যে। এখন তো যায় স্যারের অমৃত স্যারের স্কুলে মাঝে মাঝে প্রোগ্রামে প্রাইজ বিতরণ করছে, আমি তো ফেসবুকে সবই দেখতে পাচ্ছি। হুম ওই তো হুম ভাবছি আমি অনেক কিছু দেখতে পাচ্ছি না। তারপর ওই স্কুলের আরেকজন তো আমার সাথে ফ্রেন্ডে আছে, হুম হুম ওই স্কুলের প্রাইজ টাইজ বিতরণ করছে। আমি বলি, কি ব্যাপার? আমি এটাই বলবো যে 5th ইয়ারের পর আমি আর শেখাতে পারবো না, যা শেখার শিখে নিছ। কারণ ওই যখন আমাকে শ্রদ্ধাই করে না, তো ওরকম আমার স্টুডেন্ট স্যার আমার মধ্যে আমার পোষায় না। হুম হুম। যা ইনফরমেশন সব কি হচ্ছে না হচ্ছে সব চলে যাই, সব কোথায় গল্প যাচ্ছি না যাচ্ছি। সব গল্প বলে দেয়। হুম, কোথায় ফর্ম ফিল আপ করছি, কোথায় ফ্রেম বাজাচ্ছি, তাই নাকি? মানে হুম, ও তার মানে এমন ফোনে আমাকে এইভাবে বলেছে যে তার মানে আমি খালি ফোন এখানে পোর্ট্রেট শিখতে আসছি। আর আমি বলি তুই তো পোর্ট্রেট, তুই আগে যেগুলা করাচ্ছিস সেগুলাই কর ভালো করে। হুম আমি বলছি পোর্ট্রেট তো করাবো না, ওই বেরোবে তারপর করাবো। তো ও মাঝে মধ্যে টুকটাক 1-2টা করাইছি। মানে এখানে পোর্ট্রেট শিখতে আসছে তাই বলছে? এখন শিখতে আসছে, তারপর অমৃত স্যারের স্কুলে ঢুকবে। ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে এটা। ও আচ্ছা। ব্যাপারটা আমি আগে ক্যাচ করে নিই, আর আমার সন্দেহগুলো একটু বেশি ঠিকঠাক হয়ে যায় তো। হুম বুঝতে পারছি। এবার অমৃত স্যারের ব্যাপারে কিছু বললে মাথা খারাপ হয়ে যায়, না না বললো না তো বললো না তো। না, আমি এতটা মানে লাগলো, তুই তো সবই জানিস অমৃত স্যার আমার সাথে কি করেছে। তা তুই আমার স্টুডেন্ট হয়ে তুই ওর নিয়ে পক্ষপাত নিচ্ছিস, তাহলে তো আমার অন্যরকম লাগছে ব্যাপারটা। এই যে হুম সেদিন মা তো গল্প করছে সবার সাথে যে এরকম করলো এরকম করলে, এবার ওই মাথাটা নিচু করে আসছে, মনে হচ্ছে কত ওর কষ্ট লাগছে। মানে আমি জাস্ট হাসছি মনে মনে। আহ, ওটা একদিন ভাবছি আপনার সাথে গল্প করতে, আমি বললাম না অ্যাকচুয়ালি কি শেখাবো আমি এখন ওর টেন্ডেন্সি দেখে। মানে স্যার একটা কি আমি যেটা আমি মনে করি যে একটা গুরুর প্রতি একটা শ্রদ্ধা থাকার দরকার। ওই আমাকে মানে কেমন করে যেন কথাবার্তা মাঝে মধ্যে বলে, মানে ওর প্রতি একে তো মানে আমার ছবি প্রচুর ভুল ধরে, আমি যতই ভালো করি ওর কাছে ভালো না, এই না এই না ওই না। মানে হুম ওখানে বসবে না, তার পরের দিন বলবে। আরে ওই তখন বলে না, পরের সপ্তাহে এসে বলে আমি না মানে মানে ওগুলো মনে হয় দেখায় তারপরে ওদের শুনে টুনে মানে এরকম একটা ব্যাপার নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার ছবিগুলা যে বই টই নিয়ে ছবি তোলা শুরু করে দেয়। আর এটা আবার কোন ধরনের? তুমি আগে পারমিশন নাও, এই নাও। তারপরে যে হুম আপনার আমি যে কোনো জিনিস নিই আগে আপনাকে দিয়ে আমি টাচ করাই, হ্যাঁ। হুম
মানে অনেক ওর ব্যাপার নিয়ে লাগলো। তো আমি বললাম সবাইকে যে এই ব্যাপারটা এরকম, আমি স্যারকে গিয়ে টাচ করে তারপর করবো। বললো করনি কেন, অনেকজন জিজ্ঞেস হলো। এবার ওই কি করলো, ওটা ফটাফট নিয়ে ওই ঘুষাঘুষি শুরু করে দিল। রাগ যা উঠলো না সেই, আমি ঝাড়তে পারলাম না, তাও ঝাড়লাম। যেরকম করে কেউ করে। হুম, আর ওই ছাড়তে হবে, মানে আমার প্রত্যেকটা জিনিস ওকে ভুল ধরতেই হবেই। আর কেউ কিন্তু ধরে না। আচ্ছা আচ্ছা, মানে ও ভুল ধরবে। হুম। বিমানও বলছে দেখবো মোনালিসার মুখটা কেমন হয়েছে এখন না কমপ্লিট হওয়ার পর। ও আমি বলি বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ম্যাডাম তো ওটাই ভাবতেছি কি করবো। ওকে বলবে একটা সময় যে তুমি তো সব মানে ভুল ধরো, তুমি তুমি তো তার মানে সবই জানো, তাহলে আর কি এখানে আমার এখানে তো শিখে লাভ নাই। তুমি তাহলে হুম। তোমার ওই বলে ফিরতে করা আমি করে তোমার দেবো। শেখা আমার শিক্ষা হয়ে গেছে। তোমার শেখা কমপ্লিট, আমার এখানে আর শেখার কিছু নাই তোমার, হুম। শিখে গেছে সব কিছু আর কি। তারপর আরেকটা ব্যাপার, ওই সেদিন আমার কাছে পেমেন্ট দাম টাম শুনলো, হ্যাঁ। এবার ওই আবার দোকানদারকে গিয়ে কি বলছে যে দাদা পাঠাইছে, এদিকে আমি কিন্তু কিছুই পাঠাইনি। বন্ধুটা আবার কি করছে, কম দামে নিয়ে এসে। এবার আমি জানতে পারছি ব্যাপারটা পরে বন্ধুর কাছে শুনলাম। বলে হ্যাঁ তোর স্টুডেন্ট বলে বলে কমে দিচ্ছি। বলে তুই কি গাধা, তুই আমার কাছে ফোন তো করবি কমসে কম। আচ্ছা তোকে ওকে আমি বলবো পরের সপ্তাহে। এই সপ্তাহে তো ভুলে গেছি যে তুমি ওখানে গিয়ে দোকানে গিয়ে আমার নাম কেন নিচ্ছ। তা যেখানে যেখানে গিয়ে আমার নাম নিবা, আমি কি তোমাকে পাঠাইছি ওখানে? ওর দাদা পাঠাইছে। হ্যাঁ। কি বলছে, দাদা পাঠাইছে? হ্যাঁ। আর দোকানদার কম নিয়ে নিয়েছে যে আমার কাছে যে রেটটা নাই। আহ, আমি রেট বলিনি ওকে মা, আমি বলিনি না। তুমি বললে হলো 600 টাকা দাম ছিল, আমি বললাম আমার কাছ থেকে কম নাই, এটা বলেছি, রেট বলিনি আমি। ওই যে আবার দোকানদারকে বলেছি ওরকম 180 টাকা ফ্রেম দিয়েছে, যেখানে 300 টাকা ফ্রেমের দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্যরকম না ব্যাপারগুলা। আজ এরকম করছে, কাল কি না উল্টে ভগবান জানে। হুম, আর আমার প্রতি একটা আস্থা যে ভক্তি, আমি যে ওকে শিখাচ্ছি ওরকম নাই। না, ওই আচ্ছা নিজেই সব জানে, ওকে বলবো একরকম, ওই করবে একরকম। মাথাটা গরম হয়ে যায়, তখন বলি করো তুমি করো, ওটা ছবি আমি ঠিকও করে দিই না তো। যে পাকামো করলে ওকে আমি বলি এই জিনিসটা তো আর না, বলে, না দিই একটু ভালো লাগবে করতে, তখন হয় না, ঘেটে ধরতে যাই না আমি ছবি। আহ, তেমন ও কি করছে ওরা, মানে কি করাচ্ছে, হ্যাঁ, কি করাচ্ছে ওদের? ওদের pastel করাচ্ছি, ওয়াটার কালারও করাচ্ছি, সব পোর্ট্রেটও শুরু করছি। হ্যাঁ, সব মিক্স মিডিয়া চলছে ওখানে। এই যে এই কয়েকদিন আরেকটা প্যাস্টেল করাই বন্ধ, এবার জাস্ট ওয়াটার কালার। 2 মাস ওয়াটার কালার চলবে। হুম, আর ওই পোর্ট্রেট করে আমরা করো, তুমি নিজে নিজে করো যতটা পারো। ওই আগে গ্রিড শিখবে, আমরা গ্রিড এখন আগে ফ্রি হ্যান্ডে একটা বুক লাও, ওটাই পারে না। ও আর আহ,
পেন্সিল স্কেচ শেষই হতে চায় না, এই চলছে তো চলছেই। হ্যাঁ, এটা তো চাই না। ছুটিটা এরকম যেন কাটাতে ভাল লাগছে কি? গৌরব সিং, মা দেখো তো ভালো লাগছে কিনা, আজকে মা বলবে, আমি বলবো না। সুন্দর অরিজিনাল। ভালো। বনু বলছে সুন্দর অরিজিনাল, বলে কি পারবি তুই আঁকতে? অবশ্যই পারবো না। স্যার হ্যাঁ, বেজ্জতি করে দিল আমার। বেজ্জতি করে দিল আমার বোন। কেন বেইজ্জতি করে দিল কেন? বললো সুন্দর হয়েছে, অসাধারণ। বলে তুই পারবি আঁকতে? বলে, দম নেই। পারো পারো, আমারও সময় আসবে একদিন, চেষ্টা চলছে, যুদ্ধ চলছে ওর জন্য। স্যার কি বলছে শুনছিস? যুদ্ধ চলছে আমার। এখন অ্যাক্রিলিক গুলো দেখে বলছিলাম ভালো হচ্ছে না। স্যার স্যার হতা হ্যায়, চেলা চেলা হতা হ্যায়, ঠিক আছে? স্যারের মতন হতে অনেক টাইম লাগবে। একটুটাই পারি, একটু বেশি পারি না। আমার ব্যাস মোটামুটি এদিকে শেষ, এবার জলটা ধরবো, তাহলেই মোটামুটি শেষের দিকে হয়ে যাবে। একদম প্রিন্ট বানাচ্ছে, প্রিন্ট। কেউ দেখে বলবে এটা আঁকানো বলবে না, না? না। শরীর টেস্ট করি। আপনি সিগনেচার করবেন না, একটু জুম করে ছবি তুলে ছাড়বেন, দেখবেন তো কি কি রিয়াকশন যায়। তাই না? তারপর একটা ভিডিও বানায়, এরকম ভিডিও তো রেকর্ড হচ্ছে, এটাকে কাট করে একটা স্ট্যাটাস দিয়ে দেবেন। মানুষ তো একটু বুঝুক, এটা প্রিন্ট করেছে না এটা আঁকাইছে, সবাই তো জানে আপনি আঁকিয়েছেন। এবার কিছু কিছু টাইমে আপনি কি করেন, ছবি টবি অনেক সময় দিয়ে দেন কি না, হুম কোনো ক্যাপশন দেবেন না, জাস্ট এটা পোস্ট করে দেখবেন তো মানুষের কেমন কি রিয়াকশন। হুম। কমেন্টেরও রিপ্লাই দিবেন না যে ভালো হয়েছে ভালো হয়েছে, ঠিক আছে? ব্যাস এবার জলগুলা করি, তাহলেই মোটামুটি হয়ে যাবে এদিকে। দেখো মা, একদম মনে হচ্ছে না অরিজিনাল কই দেখি? ফটোগ্রাফি দেখ। গাইগুলো বিশাল, ঘরের ওই ঘরগুলো। জায়গাটা। তোমার হাসি ভালো লাগছে? কি বলো? স্যার এটা ওয়াটার কালারও করে দিয়েছে একটা, আজকে এটা আমি ওয়াটার কালার করলাম। হ্যাঁ, হ্যাঁ।
এবার একটু এই জলের এফেক্টের জন্য এই মনো ইরেজার দিয়ে এই জায়গাগুলোতে একটু ইরেজ করে দেবো।
যাই হোক, কমপ্লিট। লাস্ট স্ট্রোক দিয়ে দিয়ে এগুলো কিছু শেষ হলো তাহলে। তাহলে গৌরব সিং, হুম, তবে হবে তো এরকম? চেষ্টা করবো 100% দেওয়ার। এরকম হবে কিনা চেষ্টা করবো, চেষ্টাই করবো, আর কি করবো। চেষ্টা করবো বললে হবে না, একদম এরকমই যেতে হয়, যাতে চেনা না যায় কোনটা স্যারের কোনটা চেনা স্টুডেন্টের। যায় যে কোনটা আপনার কোনটা আমার। হ্যাঁ, সিগনেচার দেখলে যাতে বোঝা যায়। আমার বোন কিন্তু দেখতে অনেক কিন্তু কিন্তু কিছু বলছে, কিন্তু এটা কিন্তু ঠিক না। ওই কিছু বলবি না, দেখা দেবো তোকে করে। বোনকে একটু দেখায় দাও যাতে বোন আর কিছু না বলতে পারে। তাও বলবে স্যারেরটা তাও ভালো, যতই ভালো। কি খাচ্ছ, রুটি? হুম, এখনো খাওয়া শেষ হয়নি, চলছে? 4টা খেয়ে নিলাম তো। 4টা খেয়ে নিলে? ইঞ্জিন তাহলে ডবল হয়েছে নাকি? আরেকটা খাওয়া যাবে কিন্তু খাবো না, রাত্রে আবার বেশি খেতে হয় না, এক্সেস হয়ে যাবে তখন। হ্যাঁ, রাতে অত বেশি খাওয়া ভালো না, রাতে লিমিটেড খাওয়াই ভালো, হালকা। সকালে দিয়ে খাও যত খুশি বেশি, সকালে দুপুরে, রাতে কম খাওয়াই ভালো। ওটাই, খাওয়া দাওয়া করতে হবে তোমাকে, আবার আগের চেহারায় ফিরে আসতে হবে, তাই না? হবে হবে। কিসমিস হয়ে গেছিলে মাঝখানে, আবার এখন আঙ্গুর হচ্ছে ধীরে ধীরে। মনে হচ্ছে না। হুম, ওটাই, খাওয়া দাওয়া ঠিক মতো না করলেই তো ওই হয়ে যায় না, শুকিয়ে যায় শরীর। আগে থেকে ওই কোথায় ও, এবার ছুরিটা আর কাজে লাগানো গেল না আর কি। ওটাই তো আজকে সকালে গল্প করছিলাম যে সবাই এদিকে আউটডোরে যাচ্ছে, আমাদের কিছুই হলো না। সবাইকে চাপ পড়ে যাচ্ছে, গেল না অনেক আপনারও? সবাইকে যাচ্ছে। বলুন স্যার, আজকে দেখলাম ভিডিও ছাড়লে একটা। ও,